পঞ্চমুখী হনুমানজির জন্মের পেছনে একটি অত্যন্ত রোমাঞ্চকর কাহিনী রয়েছে, যা রামায়ণের লঙ্কাকাণ্ড বা পাতালখণ্ডে বর্ণিত আছে। পঞ্চমুখী রূপের সেই অলৌকিক কাহিনী। রাম রাবণের যুদ্ধের সময় রাবণ যখন বুঝতে পারলেন তিনি জয়ী হতে পারছেন না, তখন তিনি তার ভাই মহিরাবণকে, যিনি পাতালপুরীর রাজা ছিলেন, সাহায্য করতে ডাকেন। মহিরাবণ মায়ার খেলায় পারদর্শী ছিলেন। তিনি বিভীষণের ছদ্মবেশ ধারণ করে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে যান। হনুমানজি রাম লক্ষ্মণকে উদ্ধার করতে পাতালে পৌঁছান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে মহিরাবণকে হত্যা করার একটি উপায় আছে, একই সময় 5টি ভিন্ন দিকে রাখা 5টি প্রদীপ নেভানো। মহিরাবণ এই প্রদীপগুলো এমনভাবে রেখেছিলেন যে কোনো সাধারণ মানুষের পক্ষে একসাথে সেগুলো নেভানো অসম্ভব ছিল। তখন শ্রীরামের প্রাণ বাঁচাতে হনুমানজি তার পঞ্চমুখী রূপ ধারণ করেন। হনুমান মুখ পূর্ব দিকে, এই মুখ দিয়ে তিনি প্রথম প্রদীপটি নেভান। 2. নরসিংহ মুখ দক্ষিণ দিকে, এই মুখ দিয়ে দ্বিতীয় প্রদীপটি নেভান। 3. বরাহ মুখ উত্তর দিকে, এই মুখ দিয়ে তৃতীয় প্রদীপটি নেভান। 4. গরুর মুখ পশ্চিম দিকে, এই মুখ দিয়ে চতুর্থ প্রদীপটি নেভান। 5. হয়গ্রীব মুখ আকাশের দিকে, এই মুখ দিয়ে পঞ্চম প্রদীপটি নেভান। একই সাথে 5টি প্রদীপ নিভে যাওয়ায় মহিরাবণ তার শক্তি হারান এবং হনুমানজি তাকে বধ করে রাম ও লক্ষ্মণকে উদ্ধার করেন। পঞ্চমুখী হনুমান মন্ত্র। আপনি যদি তার উপাসনা করতে চান বা আশীর্বাদ পেতে চান, তবে এই ছোট মন্ত্রটি জপ করতে পারেন। ও নম ভগবতে পঞ্চবদনয় হনুমতে প্রকট পরাক্রমায়। এই রূপের পূজা করলে জীবনের 5টি বাধা, ভয়, রোগ, অভাব, অজ্ঞানতা এবং শত্রু দূর হয় বলে বিশ্বাস করা হয়।